নারী নিজের স্বামীকে তীর মেরে হত্যা করল, তারপর আদেশ দিল উত্তরগাঁওয়ের রাজপরিবারের সবাইকে শেষ করে দাও। এই দৃশ্য দেখে এক যুবক প্রচণ্ড রেগে উঠল, কিন্তু হঠাৎ বিদ্যুতের ধাক্কায় সে এক ট্যাবলেটের ভেতরে টেনে নেওয়া হলো। চোখ খুলেই দেখল সে এখন এক মহাশক্তিশালী সেনাপতির শরীরে। আগের জীবনে এই সেনাপতি তার বাগদত্তা সুবর্ণার কথায় সেনা নিয়ে প্রাসাদে ঢুকেছিল, তৃতীয় রাজপুত্রকে সিংহাসনে বসাতে গিয়েছিল, কিন্তু সেই রাজপুত্রী সম্রাটকে হত্যা করে দোষ চাপিয়ে দেয় সেনাপতির ওপর। সুবর্ণাও প্রতারণা করে তাকে বন্দী করায় এবং শেষে নিজ হাতে তীর ছুঁড়ে হত্যা করে। নতুন জীবনে এসে সে শপথ নিল আর প্রতারিত হবে না। এবার সে সেনাদের নিয়ে প্রাসাদ দখল করবে, সিংহাসন নিজেই নেবে। ঠিক তখন খবর এলো রাজপুত্রের দূত আর সুবর্ণার ঘনিষ্ঠ সখী এসেছে। তারা বলল এখন থেকে সব আদেশ তাদের মানতে হবে। সেনাপতি সৈন্যরা রেগে গেলেও সে শান্তভাবে বলল ঠিক আছে, তবে এখানে কেবল একজন বাঁচবে। শুরুতে সবাই ভেবেছিল মজা করছে, কিন্তু এক তরুণ এগিয়ে এসে ছুরি তুলে বুড়ো কর্মকর্তাকে হত্যা করলো। সাহস দেখে সেনাপতি তাকে দলে ভিড়িয়ে নিল আর সুবর্ণাকে মাছিয়ে দিল, কারণ তার বাবার হাতে এখনো ৮০,০০০ সৈন্য আছে। তাকে বাঁচিয়ে রাখা মানে ভবিষ্যতে সুবিধা পাওয়া। অন্যদিকে তৃতীয় রাজপুত্র আর সুবর্ণা ষড়যন্ত্র করছিল সেনাপতিকে ফাঁসিয়ে সম্রাটকে মেরে সিংহাসন দখল করবে, কিন্তু সেনাপতি এবার আর সহজ শিকার নয়। সম্রাট তাকে আটকাতে পাঠালেন বিখ্যাত যোদ্ধা রঞ্জন সিংহকে, কিন্তু যুদ্ধক্ষেত্রে রঞ্জন সিংহ সেনাপতির হাতে পরাজিত হলো। সেনাপতি তাকে প্রলুব্ধ করে দলে ভিলিয়ে নিল। সৈন্যরা তখন চিৎকার করে উঠল সেনাপতির জয় হোক। প্রাসাদের ভেতরে সবাই ভেবেছিল সেনাপতি মারা গেছে, আনন্দ করতে শুরু করলো, কিন্তু হঠাৎ দেখা গেল সেনাপতি ঘোড়ায় চড়ে সৈন্য নিয়ে প্রাসাদে ঢুকে পড়েছে। এই দৃশ্য দেখে সুবর্ণা উল্লসিত হলো। তার কল্পনা সেনাপতি সম্রাটকে মেরে ফেলবে আর রাজপুত্র সিংহাসনে বসলে সে হবে রানী।